হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভীষণ ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। দেখো এখন ঘড়িতে বাজে 4টে, মানে ভোর 4টে। আমি উঠে গেছি, তোমাদের দাদাভাইয়ের ডিউটি আছে, রান্না করতে হবে। দেখো বাইরেটা এখনও কতটা অন্ধকার, দেখেছো কতটা অন্ধকার। তো দেখো আমি আমার সেলফগুলোকে ভালো করে মুছে নিয়েছি। এখন কালকের না একটু ডাল ছিল রাত্রের, তো সেটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখছি, নাহলে এটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। তো চলো এখন আমি কিছুটা ডাল নিচ্ছি, মসুর ডাল নিয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেবো। আর মাছ ছিল ফ্রিজে, আগেই দেখলে সেটাকে বার করে আমি রেখে দিয়েছি আইসটা কাটানোর জন্যে। অনেক সকালেই আমাকে উঠতে হয়, আগেও ভ্লগে আমি দেখিয়েছিলাম যে আমি অনেকটা ভোরে উঠি। দেখো এখানে উচ্ছে আর হচ্ছে লঙ্কা বার করলাম, এখন উচ্ছে আর আলু আমি একটু ফ্রাই করে রাখবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো আমি চাল নিয়ে না, চালটা ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। আর তারপরে আমার নিচে কিছুটা কাজ ছিল, আমি কাজ ছাড়তে গেছিলাম, চালটা ধুয়ে আমি রেডি করে রেখে যাব। দেখো আমি এখন স্নান করে পুজো দিয়ে এসে এই যে ভাত বসিয়ে রেখে গেছিলাম, ভাতটা ফুটেও গেছে, আর একটু হলে নামিয়ে নেব। দেখো আমার স্নান করে পুজোও কমপ্লিট, পুজো দিয়ে আবার রান্না করে এসেছি। অর্ধেকটা রান্না সেরেছিলাম আর অর্ধেকটা এখন সারবো, এখন করব মাছের ঝোল। তো চলো দেখতে থাকো। সকালবেলা না গাইজ অনেক ব্যস্ত থাকি আমি, প্রচুর ব্যস্ত থাকি, প্রচুর। গাইজ দেখো এই দেখো ভোলা মাছ ভেজে রেখেছি, এটা তোমার দাদা ভাইয়ের জন্যে। আর 3 পিস কাতলা মাছ হচ্ছে কাঁকড়ে আর পিঠের জন্য, কারণ এই মাছগুলো ওরা খাবে না। আর কাতলা মাছটা ওদের জন্য এই যে আলু ফুলকপি দিয়ে বানাবো, আর তোমার দাদা ভাইয়ের জন্য বানাবো ভোলা মাছের সর্ষে বাটা। দেখো আমি তরকারিটার মধ্যে না গরম জল ইউজ করবো। দেখো জলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি তরকারিটার মধ্যে। গাইস দেখো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সকালের খাবার, এটা একটা শেক। আর এই দেখো টিফিন সব কমপ্লিট, তিতলি রেডি হচ্ছে। ফ্রেন্ডস দেখো তোমার দাদা ভাই তিতলি সবাই ডিউটিতে বেরিয়ে গেছে, আমি আর তাড়াতাড়ি আছি বাড়িতে। এই দেখো ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি এখন পালং শাক বানাচ্ছি, শিম আলু বেগুন তারপর মূলো। আর এই দেখো পালং শাকটা ধুয়ে রেখে দিয়েছি, এখন বানাবো। ওটা এত তাড়াহুড়ো হয় না সকালবেলা, সেজন্য শাকটা বানানোর টাইম পাই না, শাকটা বাছতে একটু ধুতে টাইম লাগে। তাথই এই দেখো তাথই উঠে গেছে, মামি গুড মর্নিং বলে দাও।
সকালবেলা ভাত খেয়ে দিতে চাই না, তবুও আমি ভাতটা খাইয়ে দিই, কারণ অনেকটা টাইম স্কুলে থাকে, বেশিরভাগ দিনও ভাতটা খেয়ে যায়, তারপরে হালকা কিছু টিফিন নিয়ে যাই, তারপরে বাড়িতে এসে খাই। শাকটা খেতে না দারুণ লাগে, রুটি দিয়ে বেশি ভালো লাগে, ভাত দিয়ে ভালো লাগে, বাট রুটি দিয়ে বেশি ভালো লাগে। আজকে আমি রুটি বানাতে পারিনি সকালবেলা, এখন আমি রুটি বানাবো আমার জন্য দুটো রুটি বানিয়ে শাক দিয়ে দেবো। আর এই শাকটা না হয়ে যাওয়ার পর একটু ধনে পাতাও দেবো, শীত ধনে পাতা তো দিতেই লাগবে, শীতের সবজিতে ধনে পাতা। আমার ঘরের এই অবস্থা, এখন আমি গোছাবো ঘরগুলো। দেখো বাইরে কত সুন্দর রৌদ্র উঠেছে। কালকে না একটু মেঘলা মেঘলা ছিল জানো তো, জানলাটা খুলে দিই। এই দেখো আমার জানলা দিয়ে না রাস্তা দেখা যায়। চলো পরে আবার কথা হচ্ছে। গাইস ফাইনালি আমার পালং শাকের তরকারি রেডি। দেখতে কি ভালো লাগছে না? খেতেও নিশ্চয়ই খুব টেস্টি হবে। যদিও আমি এখনো খাইনি, খাবো তারপর বলবো। আমি যাচ্ছি ফ্রেন্ডস, দেখো আমি রুটি খাচ্ছি, এই যে দুটো রুটি আর এই যে পালং শাক। চলো খেয়ে নি, পরে আবার কথা হচ্ছে। ধুলো পরিষ্কার করতে করতে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে গাইস। আমাদের রাস্তায় এতটাই ধুলো, ধুলোর জন্য গাছ সাদা হয়ে গেছে, আমার তুলসী মন্দির সাদা হয়ে যাচ্ছে, সাদা না সরি লাল হয়ে যাচ্ছে, কারণ ইটের ধুলো আসছে, ইটের ধুলো। ফার্স্টে ছিল, এসে দেখেছিলাম মাটির রাস্তা, তারপরে হয়েছিল ওই যে পিচটা দিয়ে ঢালাই করে সেই রাস্তা, ওটা বেশি দিন যায়নি, 6 মাস। তারপর আবার ইট দিল, তারপর দুদিন ভালো থাকলো, দুদিন বলতে 15 দিন ভালো ছিল, তারপরে আবার বৃষ্টি হয়ে জল জমতে জমতে যা তাই, তার থেকেও বেশি খারাপ। আগে যেটা ছিল সেটা তো রকম ছিল, আর এখন সেটাও ভালো নেই। আমাদের ব্যালকনি যাওয়া যায় না, এত ধুলো। আমাদের যে ঘর মুছে দিয়ে যায়, ও 2 বালতি জল দিয়ে ধোয়, তারপরেও ধুলো যায় না। তাহলে বুঝতে পারছো কি অবস্থা।
আফটারনুন। দেখো অনেকটা টাইম পর তোমাদের সামনে এলাম। ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠলাম। এখন বাজে হচ্ছে 4:05। হ্যাঁ, এই যে তাঁত হয়ে উঠে গেছে। তাঁত হয়েও ঘুমাচ্ছিল, আর তিতলি একটু শুয়েছিল। তারপর ম্যাম এসছে পড়াতে, ও চলে গেছে নিচে। এখন আমিও যাব নিচে, বাইরের কাজ আছে। চলো দেখতে থাকো ভিডিওটা। ফ্রেন্ডস, দেখো আমি বিকেলবেলা বাইরে কাজ করছিলাম, তোমরা দেখেছো তো। তারপরে আর কথা বলা হয়নি। তারপরে সন্ধ্যা দিয়ে আমি উপরে চলে এসেছি। আজকে আর ব্লগটা বেশি বড় করছি না, হয়তো অনেকটা বড় হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই তোমরা ভীষণ ভালো থেকো। টাটা, বাই।